मौत का खेल अभी चल रहा है, आप स्क्रीन में देख सकते हैं। मैं अभी पानी पीकर आपके साथ बात करना चाहती हूँ कुछ। Assalamualaikum everyone. I hope you all are doing great. So welcome to Jayad Hasan official channel. After a long time, I'm making this video. এবং অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। এক্স্যাক্টলি জাউ ইউএসডি গোল্ড ট্রেডিং, যেটা সবাই যারা বিগিনার যারা মার্কেটে আসে সবার আগে প্রথম তারা চুজ করে জাউ ইউএসডি গোল্ড। এবং এই মার্কেটটা চুজ করার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে মার্কেট মুভমেন্ট বেশি থাকে এবং ভোলাটিলিটি বেশি থাকার কারণে সবাই কি করে এই জায়গায় ট্রেড এক্সিকিউট করে এবং ইনস্ট্যান্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করে। বাট আজকের এই ভিডিওতে একদম গোল্ডের ট্রেড নিয়ে জাউ ইউএসডি ট্রেড নিয়ে ফুল গাইডলাইন দিব যেন তোমরা বিগিনার থেকে একদম প্রো লেভেলের মতো ট্রেড করতে পারো। এখানে কমন মিস্টেক একজন ট্রেডার যারা বিগিনার হিসেবে আসে তারা কি ধরনের কমন মিস্টেক গুলো করে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি এবং কোন সময় এই গোল্ড ট্রেডিং এ জাউ ইউএসডি তে ট্রেড করার পারফেক্ট টাইম, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটা আই হোপ সবাই এনজয় করবো এবং এটা একটা লার্নিং ভিডিও। এনজয় করার কিছুই নাই, অবভিয়াসলি ভালো লাগবে না, বাট তুমি যদি প্রফিটেবল হইতে চাও প্রফিট করতে চাও এবং মিস্টেক এড়াইতে চাও এবং এখান থেকে ভালো বেস্ট স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। সো উইথাউট ডুইং স্কিপ তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো এবং নোট ডাউন করো ইম্পর্টেন্ট টপিকগুলো। সো আমি এই জায়গায় বসে না থেকে চলো আমার সেটআপে চলে যাই এবং আরেকটা জিনিস, আজকে লাইভ ট্রেড করবো জাউ ইউএসডিতে এবং আমার মেম্বারদের সাথে শেয়ার করব, তারা আমার সাথে ট্রেড এক্সিকিউট করবে এবং ইনশাআল্লাহ এখান থেকে প্রফিট করে তোমাদের সাথে শেয়ার করে দিব। প্রত্যেকটা জিনিস আজকে লাইভ দেখতে পারবা। সো নো মোর ওয়েস্টিং টাইম, চলো আমরা আমাদের সেটআপে চলে যাই এবং বসি এবং তোমাদের সাথে একদম এ টু জেড একদম বিগিনিং থেকে প্রো লেভেল পর্যন্ত আলোচনা করি। ওকে ফাইন, আমি আমার সেটআপে চলে আসছি। সো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে হোয়াট ইজ জাউ ইউএসডি, XAUUSD, যেটাকে গোল্ডের একটা মার্কেট বলা হয়। আমি একদম সহজ করে বলবো এমন ভাবে যদি একজন বিগিনার মাত্র আজকে ট্রেডিং শুরু করে সেও যেন বুঝতে পারে হোয়াট ইজ গোল্ড ট্রেডিং। সো জাউ ইউএসডি এইখানে দুইটা কিন্তু পার্ট দেখতে পারতেছো, একটা হচ্ছে XAU আর একটা হচ্ছে ইউএসডি। এইটা হচ্ছে জাউ ইউএসডির মার্কেট, অর্থাৎ ডলারের সাথে এই মার্কেটটা কানেক্টেড হচ্ছে গোল্ড মার্কেট। এখানে ডলারের দাম যদি বাড়ে তাহলে জাউ এর দাম কমবে, গোল্ডের দাম কমবে। এখানে গোল্ডের দাম যদি বাড়ে তাহলে কি হবে, ডলারের দাম কিন্তু কমবে। এবং যারা নিউজ ট্রেড করে বিগিনিং এই বলে নেই এই যে গোল্ডের সমস্ত কিছু নিউজ থাকে এ টু জেড পুরো ভিডিওতে জানতে পারবা, বাট যখন এই যে নিউজ ট্রেডগুলো করে ট্রেডাররা তখন তারা দেখে যে গোল্ডের থেকে তারা ইউএসডি মার্কেটগুলোর উপর বেশি ফোকাস থাকে, যে ইউএসডি এই নিউজে স্ট্রং আর ইউএসডি এই নিউজে উইক। যদি স্ট্রং হয় ইউএসডি, যদি স্ট্রং হয় ইউএসডি যদি বায়ার্স বেশি থাকে তাহলে গোল্ড মার্কেট ক্র্যাশ করবে। ক্র্যাশ করা বলতে এখানে মার্কেট সেল হবে, এবং যদি দেখে যে ইউএসডি উইক তাহলে গোল্ড মার্কেটে বাই হবে। সো এমনি কিন্তু নিউজ ট্রেডটা করে তারা। বাট আমি কাউকে বিগিনার যারা আছো তাদের কাউকেই বলবো না তোমরা নিউজ ট্রেড করো, এবং নিউজ ট্রেড দিয়ে এই জন্যই প্রথমে আলোচনা করে নিলাম এবং এটা টোটালি তোমাদের জন্য মনে করবে এটা প্রোহিবিটেড। এটা তোমরা এই নিউজ ট্রেডে তোমরা কখনো এন্ট্রি এক্সিকিউট করবে না। এখন আসো যে জাউ ইউএসডি, তাহলে তো বুঝলাম। তোমরা এখন স্ক্রিনে চলে আসো, স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো যে জাউ ইউএসডি এখানে একটা মার্কেট তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ। সো ফার্স্ট অফ অল তোমরা সবসময় একটু লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটগুলো অ্যানালাইসিস করা ট্রাই করবা, যেহেতু ফুল গাইডলাইনে এই ভিডিও তোমরা পেয়ে যাবা। সবসময় তোমরা ট্রাই করবা 4 আওয়ার টাইম ফ্রেম থেকে। তোমরা যেহেতু আমি জানি যারা গোল্ড ট্রেডার করো স্ক্যাল্পিংই ম্যাক্সিমাম করবা, বাট স্ক্যাল্পিং করা এতটা সহজ না। স্ক্যাল্পিং আমি বিগিনারদের জন্য সাজেস্ট করি না। যখন তোমার ট্রেডিং এক্সপিরিয়েন্স মোর দেন 2 ইয়ার্স 3 ইয়ার্স হয়ে যাচ্ছে দেন তোমরা স্ক্যাল্পিং দেখে তুমি তখন বুঝে যাবা হোয়াট ইজ স্ক্যাল্পিং এবং কোন জায়গায় এক্সিকিউট করলে মার্কেটের মুভমেন্ট প্রিভিয়াস হিস্টোরি কেমন থাকে এ টু জেড জানতে পারবা। সো চলো আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট যদি তুমি একটু লক্ষ্য করো। আজকে হচ্ছে ফ্রাইডে মার্কেট। সো ফ্রাইডে মার্কেটের মুভমেন্ট রেঞ্জিং আজকে টোটালি দেখো। মার্কেটে যদি তুমি আগে ফার্স্ট অফ অল মার্কেট আগে ড্র করে নিতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসের আগে প্রাইস অ্যাকশন দেখার আগে তোমাকে মার্কেট ড্র করতে হবে। মার্কেটের রিসেন্ট লোয়েস্ট সাপোর্ট জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা, মার্কেটের রিসেন্ট হাইয়েস্ট সাপ্লাই জোন কোনটা। সো এইটা ফাইন্ড আউট আমরা করবো। এইটা ফাইন্ড আউট করা একদম ইজি। তোমরা যদি দেখো এই যে আমাদের একটা জোনটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের রিসেন্ট সাপোর্ট জোন বা রিসেন্ট ডিমান্ড জোন। এবং তুমি যদি এইটা একটু লক্ষ্য করো, এই যে এই পজিশনটা হচ্ছে আমাদের রিসেন্ট হাইয়েস্ট পজিশন বা হাইয়েস্ট সাপ্লাই জোন। সো এই জায়গায় আমি জাস্ট বর্ডারটা একটু রেড করে দেই, আমরা সাপ্লাই জোন যেন ইজিলি বুঝতে পারি। তোমাদের সাথে এ টু জেড দেখাবো এবং গোল্ড ট্রেডিংয়ের একদম আজকে যেন তুমি মাস্টার হয়ে যাও গোল্ড ট্রেডিংয়ের। অবভিয়াসলি হবে না, মিনিমাম 6 মান্থ 1 ইয়ার তো লেগেই যাবে আমি যতই বলি, বাট ইট উইল হেল্প ইউ।
তুমি যদি প্রপারলি দেখো, প্রপারলি রেগুলার প্র্যাকটিস করো, উইদিন 3 মান্থস ইনশাল্লাহ দেখবো যে অনেক ভালো কিছু করতে পারো। সো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি মার্কেট দেখলাম, মার্কেটের মুভমেন্ট এরকম। আমি কোনো প্যাটার্ন নিয়ে কথা বলবো না এখানে, তোমরা অনেকে বলতে পারো ভাই এখানে তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। আই এম মেকিং ফর প্রো, আই এম মেকিং ফর ইমিডিয়েট, আই মিন ইন্টারমিডিয়েট, আই এম মেকিং ফর বিগিনার। সো এই ভিডিওটা কিন্তু সবার জন্যই। সো ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস এবং হার্ড টপিক্সের দিকে চলে যাবো ইনশাল্লাহ। সো তোমরা বিগিনিংয়েই দেখতে পারতেছো মার্কেট, আজকে ক্যান্ডেলটা দেখো, 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো দেখো। মার্কেট টু বি ভেরি অনেস্ট, আমি যদি আজকে ডেইলি ক্যান্ডেল চার্টে চলে যাই তাহলে দেখতে পারবা যে মার্কেট আজকে বেয়ারিশ ফর্মেটে আছে। ফার্স্ট অফ অল আজকে ফ্রাইডে মার্কেট ইউজুয়ালি সেলার্স অ্যাক্টিভেট বেশি হয়। সো ইউজুয়াল মানে ফ্রাইডেগুলোতে মার্কেটে সেল সাইড পজিশন বেশি ক্রিয়েট করে। সো আমরা ডে এই জায়গা থেকে কনফার্মেশন নিয়ে গেলাম, 4 আওয়ার টাইম ফ্রেমে আমি কনফার্মেশন নিয়ে গেছি। এখন ডিরেক্ট চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। সো 1 আওয়ার টাইম ফ্রেমে যখনই মার্কেট আমি দেখতেছি যে মার্কেট কিন্তু একটা রেঞ্জিং বিহেভিয়ার শো করতেছে, সো ফার্স্ট অফ অল তোমরা যদি এই জায়গায় দেখো মার্কেট প্রিভিয়াসলি ফিউ আওয়ার্স এই জায়গায় মার্কেট কি করতেছে, রেঞ্জিং মিন নিউট্রাল পজিশন। মার্কেট ব্রেকআউটও হচ্ছে না, ব্রেকডাউনও হচ্ছে না, একটা মার্কেট এখন ডিস্ট্রিবিউশন ফেজে আছে। অ্যাকুমুলেশন হচ্ছে যখন মার্কেট তোমার সেল সাইড পজিশন মেক করতে করতে যখন একদম লোয়েস্ট ডিমান্ড জোনে চলে যায়, একদম লাস্ট ডিমান্ড জোনে চলে যায়, ওই জায়গা থেকে মার্কেট যে রেঞ্জিং ক্রিয়েট করে, দ্যাটস দি অ্যাকুমুলেশন। অ্যান্ড এখন যে মার্কেটটা আছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজে আছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট বা নিউট্রাল মার্কেটের একটা ফেজ। এটা কঠিন কোনো কিছু না, বা এটা যে জানাই লাগবে এরকম কোনো কিছু না, সহজভাবে তোমাদের দেখাই। দেখো তুমি জাস্ট চার্টগুলো, মার্কেটের মুভমেন্টগুলো আগে ক্যাপচার করতেছো। কোল্ড ট্রেডিংয়ের মুভমেন্ট ক্যাপচার করা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য বিগিনার। তুমি যদি দেখো আমি কিন্তু ক্যাপচার করে নিলাম যে মার্কেটের মোস্ট মুভমেন্টগুলো এই যে কয়েক ঘন্টার মধ্যে এই জায়গায় হয়েছে। একবার একটা ব্রেকডাউন হয়েছিল, বাট ডিমান্ড জোন থেকে মার্কেট এগেইন টপ আপ বলতে এই জায়গা থেকে পাম্প করছে সহজভাবে। দেখো এখন যদি তোমাদের দেখাই এই জায়গায় 4 আওয়ার টাইম ফ্রেম থেকে আমি কিন্তু কনফার্মেশন নিছি ফার্স্ট, তারপরে ডেইলি ক্যান্ডেল দেখছি। ডেইলি ক্যান্ডেলটা আজকে সেলার সাইড পজিশন মেক করছে বেশি, এটা আমি প্রথমেই ক্লিয়ার হয়ে গেছি, আমার কোনো নিউজও ডাটা লাগতেছে না। এবং এখন তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি আছে, investing.com আছে, এগুলোতে দেখবা যে ইউএসডির কোনো নিউজ আছে কিনা তুমি যখন ট্রেডিংয়ে বসতেছো। এবং ট্রেডিং করার বেস্ট, আমি এই ভিডিওর মাঝে মাঝে একটু পরপর মোস্ট ইম্পর্টেন্ট করে কথা বলবো, এগুলো তোমরা নোট ডাউন করবা। ট্রেডিং করার বেস্ট টাইম কোনটা? ম্যাক্সিমাম ট্রেডার যখন ট্রেড করে তখনই হচ্ছে তোমার জন্য ট্রেড করার বেস্ট টাইম, কারণ মার্কেটে ওই সময় ভোলাটিলিটি বেশি থাকলে মার্কেটের মুভমেন্ট বেশি থাকলে তুমি দেখবা যে ট্রেড এক্সিকিউট করলে তোমার ট্রেড এক্সিকিউটের পরে বেশিক্ষণ ওয়েট করা লাগে না, এমনিতেই তোমার রেজাল্ট হিট হয়ে যাচ্ছে, টিপি হিট হয়ে যাচ্ছে। সো এর জন্য তোমরা লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনটা চুজ করবা। বাট তুমি যদি এক্সেসিভ লেভেলের মুভমেন্ট চাও অবভিয়াসলি তোমাকে নিউ ইয়র্ক সেশন চুজ করতে হবে। এবং রাইট নাও এখন যে আমি ভিডিও বানাচ্ছি এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে এবং আজকে সারাদিন রেঞ্জিং চলছে। বাট এখন দেখি মুভমেন্টগুলো কেমন হয়। লাস্ট যে ক্যান্ডেল দেখতেছো এটা তো 1 আওয়ার টাইম ফ্রেমে, এটা কিন্তু নিউ ইয়র্ক সেশনে। এখন যদি 8টা বাজে তাহলে দেখো 7টা 8টা, সো 6টা থেকে 8টার মধ্যেই মানে ইউজুয়াল টাইমে এখানে এই সেশন টাইমটা চেঞ্জ হয়, সবসময় যে একই সময়ে থাকবে। বাট ইউজুয়ালি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে আমাদের নিউ ইয়র্ক সেশনটা মানে চালু হচ্ছে ইদানিং। এটা শীতের সিজনে এরকম, আবার সামারে যে অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আবার বাংলাদেশের উপর বেস করে হয় না, এটা টোটালি ইউটিসি টাইম জোন অনুযায়ী হয়। তো এখন তোমাদের যদি আরেকটা জিনিস দেখাই তাহলে আমি ছিলাম হচ্ছে মুভমেন্ট মার্কেট ক্যাপচারে। সো বেস্ট যদি বলি আমি ইউজুয়ালি লন্ডন সেশনে করি, বাট যদি লন্ডন সেশনে এন্ট্রি না পাই নিউ ইয়র্ক সেশনে আমি কিন্তু ট্রেড প্রেফার করি। তোমরা অবভিয়াসলি এটা করতে পারো। এবং আমি বলতেছি দ্যাটস মিন তুমি এটাই করবা এরকম না। তোমাকে ফার্স্ট অফ অল তুমি যখনই ট্রেডার হওয়ার মাইন্ডসেট রাখছো তোমাকে অবভিয়াসলি নিজে ইনভেস্টিগেট করতে হবে, কারণ সমস্ত ট্রেডার যারাই আছে মার্কেটে তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা, তাদের ট্রেডিং সেট আপ আলাদা। সো অ্যাজ এ ট্রেডার তোমাকেও ভিন্নভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, মার্কেট ক্যাপচার বুঝতে হবে। হ্যাঁ, বিগিনিংয়ে এই সমস্ত ভিডিও তোমাকে হেল্প করবে ততটুকুই যতটুকু তুমি ক্যাপচার করবা। এবং তুমি যখন মার্কেটে থাকবা এমন কিছু স্ট্রাকচার তুমি খুঁজে পাবা যেটা আমি কখনোই খুঁজে পাই নাই। সো দ্যাটস ওয়াই তোমাকে মার্কেটে স্ট্রাকচার মানে মার্কেট ক্যাপচার করার প্রতি আমি তোমাকে প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে মার্কেট ক্যাপচার করার কথা এবং নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করার কথা। এখন আসো মার্কেট ক্যাপচার, আমি দেখতেছি মার্কেটের মুভমেন্ট এরকম। সো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি ক্যান্ডেল কনফার্মেশনের দিকে যাই এবং যদি রিসেন্ট ডিমান্ডের দিকে যাই, দেখো রিসেন্ট ডিমান্ড বলতে এই জায়গায় কী বোঝাচ্ছে? ডিমান্ড বলতে যে জায়গা থেকে মার্কেট বাই হচ্ছে
ডিমান্ড ক্রিয়েট করতেছে। ডিমান্ড মানে বুঝতেছো না যে সাপোজ তুমি একটা পণ্য, তোমার মনে করো যে দাম মিনিমাম একটা প্রাইস ফ্যামিলি থেকে সেট করে দিল 10 টাকা, তো তোমাকে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। তোমার দাম মাঝে মাঝে দেখা যায় তোমার ডিমান্ড অনেক বেশি, তুমি মাঝে মাঝে মোটা হয়ে যাও, অনেক সুন্দর দেখায়, তোমার কেউ কিনতে চাইলে দেখা যায় যে 50-100 টাকা দিয়ে কিনতে চায়। কিন্তু যখন দাম কমতে কমতে আবার তুমি যখন শুকায় যাও, তোমার মানে ভাল লাগে না তোমারে দেখতে, তখন যদি কেউ দাম করে মিনিমাম প্রাইসটা তোমাকে কিন্তু চুজ করবে, যে মিনিমাম প্রাইস কত, 10 টাকা। সো এক্স্যাক্টলি সেম জিনিস আমি জাস্ট ফানের জন্য বলছি, এরকম কিন্তু হয় না। তো দেখো মার্কেটেও এরকম গোল্ডের প্রাইস যখনই একটা মিনিমাম প্রাইস রেঞ্জিং বলতে, এখন যে প্রাইস রিসেন্ট রেঞ্জিংয়ের মধ্যে লোয়েস্ট প্রাইস থেকে মার্কেট কী করতেছে, ডিমান্ড শো করতেছে, ওই জায়গা থেকে এক্স্যাক্ট প্রাইস থেকে মার্কেট এগেইন মুভ করতেছে। এবং এটার জন্যই তুমি যদি এই জায়গায় দেখো, আমার মাউস কার্সারের দিকে একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা যে এই জায়গা থেকে মার্কেট পাম্প করছে, এই জায়গা থেকে মার্কেট পাম্প করছে জাস্ট বিকজ অফ ডিমান্ড। এবং মার্কেট এগেইন সেলার অ্যাক্টিভেট হয়ে গেছে, মার্কেট দেখতেছে সেল সাইড পজিশন মেক করতেছে। এবং যে মেইন ডিমান্ড জোন, এই যে নিচের যে গ্রিন লাইন তোমরা দেখতে পারতেছো ডিমান্ড জোন, এই দেখো এটা হচ্ছে আমাদের লেটেস্ট সব থেকে স্ট্রং ডিমান্ড জোন। সো আমরা এইটাকে মেইন ডিমান্ড জোন হিসেবে কাউন্ট করব। সো মার্কেট ক্যাপচার করা শেষ আমার, এখন 1 আওয়ার টাইম ফ্রেম থেকে আমি এখন চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। দেখো লাস্ট 15-20টা ক্যান্ডেল জাস্ট ক্যাপচার করলেই আনা। তুমি যেহেতু যদি তোমার মাইন্ডসেট থাকে যে তুমি 1 আওয়ার টাইম ফ্রেমেই ট্রেড করবা, তাহলে অবভিয়াসলি 1 ডে এবং 4 আওয়ার টাইম ফ্রেম দেখে ট্রেড প্লেস করবা। তুমি যদি 4 আওয়ার টাইম ফ্রেম দেখো, তাহলে 1 আওয়ার থেকে কনফার্মেশন নিবা, 15 মিনিটস থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড এক্সিকিউট করবা। সো আমরা 4 আওয়ার থেকে প্রথম কনফার্মেশন নিছি, এখন আমরা চলে যাচ্ছি 15 মিনিটস টাইম ফ্রেম। 30 মিনিটসের দরকার নাই, 30 মিনিটস জানি কি হবে। সো মার্কেট এই জায়গায় যে বিহেভিয়ারটা করতেছে, মার্কেট যদি আমাদের এই যে রিসেন্ট যে জোনটা আমরা দেখতে পারতেছি, এই জায়গায় যেটা ক্রিয়েট করতেছে, যে এই যে জোন বরাবর যদি মার্কেট আসে, তাহলে এই জায়গা থেকে এই জোনটা যদি ব্রেক করে, নিচের লাইনটা যদি ব্রেক করে, তাহলে আমরা কি করব, এই জায়গা থেকে সুন্দর করে মার্কেট এখান থেকে যদি ব্রেক করে, আমি একটু জাস্ট তোমাদের দেখাই, মার্কেট যদি এই লাইনটা ব্রেক করে, এখন যে ক্যান্ডেল আসতেছে, সো ব্রেক করলে আমরা এই জায়গা থেকে সেল সাইড অ্যাক্টিভেট করে নিব। কেন বলতেছি এগুলো, সমস্ত কিছু ধীরে ধীরে বলতেছি, ফুল লার্নিং প্রসেসটা আগে নাও, তারপরে ট্রেড এক্সিকিউটের বিষয়ে আমরা আসি। আজকে লাইভ ট্রেড করে দেখাবো, তোমরা যেন ইজিলি বুঝে যাও। সো লেটস সি মার্কেটের কারেন্ট পজিশন এখন এমন। আমি আরও বেশি কনফার্মেশনের জন্য, দেখো ট্রেড এক্সিকিউট করার আগে তোমাকে সবার আগে ট্রেড কনফার্মেশন নিতে হবে। মার্কেটের ট্রেড কনফার্মেশন তুমি যত বেশি নিবা, তত বেশি তোমার জন্য বেস্ট হবে। আমি কিন্তু বলছি যখনই আমাদের ইয়েলো লাইনটা ব্রেক হবে, আমি কিন্তু আমার ট্রেড এক্সিকিউট করব। আমি এই যে প্রাইস, তোমরা চাইলে এখানে অ্যালার্মও সেট করে দিতে পারো, জাস্ট যখনই মার্কেট এই প্রাইস বরাবর আসতেছে একটা অ্যালার্ম সেট করে দিলা। এটা ট্রেডিং ভিউয়ে নোটিফিকেশন আছে, অথবা তুমি যে কোনো ব্রোকারের টার্মিনাল ইউজ করো না কেন, এখানে এই সিস্টেমটা করা যায় যে যখনই মার্কেট ওই প্রাইস পজিশনে আসবে একটা নোটিফিকেশন আসবে। বাট এই জায়গা থেকে যদি ডিমান্ড ক্রিয়েট করে এবং এই যে আমাদের জোন, এই রেড জোন বরাবর আসে, আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করবো। আজকে হচ্ছে কি, আমি এই জায়গায় টোটালি জিনিসটা দেখাই দিচ্ছি যেন তোমাদের জন্য সুবিধা হয়। এই জায়গা থেকে এই পজিশনে আসলে আমরা সেল সাইড পজিশন মেক করব টিল দিস অন, এবং আমাদের এসএল থাকবে এই বরাবর পর্যন্ত। আমি আগে থেকে ড্র করে নিচ্ছি, এই জন্য আমার এসএলটাও সেট আপ করা ইজি হচ্ছে। এবং আমার যদি 5 মিনিটস টাইম ফ্রেমের ক্ষেত্রে, 5 মিনিটস টাইম ফ্রেমে তোমরা যদি কুইক ট্রেড চাও, আমি বলতেছি বিগিনারদের ধৈর্য কম থাকে, এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে থাকে বা প্রো লেভেলে থাকে, এদেরও ধৈর্য কম থাকে। বাট ধীরে ধীরে ইউজড হইতে হইতে যখন ছ্যাঁকা খাবে, মার্কেট থেকে যখন লস করবে, তখন ধীরে ধীরে লঙ্গার টাইম ফ্রেমের দিকে মুভ করে। বাট আমি তোমাদের জন্য বলতেছি, কারণ আমি জানি, আমি যতই বলি 4 আওয়ার টাইম ফ্রেমে তোমরা ট্রেড করো বা 1 আওয়ার টাইম ফ্রেমে তোমরা ট্রেড করো, তোমরা ট্রেড করতে পারবা না, বা এটা তোমার ইমোশন ওরকমভাবে হিট করবে না, তুমি বিগিনে যেন লস না করো। এর জন্যই কিন্তু এই যে জাউএসডির কমপ্লিট গাইডলাইন, এই ভিডিওটা আমি বিল্ড করতেছি, মেক করতেছি। আর একটা সেট আপ এই জায়গা থেকে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে এই পজিশন থেকে মার্কেট যদি এরকম পজিশনে চলে আসে, আমরা এই জায়গা থেকে বাই সাইড পজিশন একটা মেক করতে পারি টিল দিস অন। এইখানে আমাদের এসএলটা থাকবে কতটুকু, এসএলটা থাকবে এই পর্যন্ত। আর বাই সাইডের জন্য আমার এসএল কিন্তু অনেক বড় হচ্ছে, অ্যাকর্ডিং টু দি মার্কেট একদম লোয়েস্ট ডিমান্ড পর্যন্ত আমি এটা রাখতে পারতেছি। আর কিন্তু সেল সাইডের জন্য আমি টিপি বড় থাকতেছে, আমার এসএলটা কিন্তু কি হচ্ছে, এসএলটা আমার ছোটো থাকতেছে। সো আমি কিন্তু চুজ করবো যে এই জায়গা থেকে মার্কেট যদি কি করে, সেল সাইড পজিশন মেক করে, দেন আমি মার্কেট এক্সিকিউট করবো। দুইটা অপারেশন কিন্তু তোমার সামনে চলে আসছে। জাউএসডি কমপ্লিট গাইডলাইনে এটা একটা মোস্ট ক্রিটিক্যাল ডিসিশন পার্ট, যে তুমি কি করবা বিগিনিংয়ে। তুমি একজন বিগিনার, তুমি তাহলে এত কিছু কেমনে ম্যানেজ করবা? ভাই আমি মাত্র ট্রেডিং শুরু করছে, আমি কেমনে কি করবো এত কিছু? তুমি এই জায়গায় একটু দেখো, এইখানে আমার
সেল সাইডের ক্ষেত্রে কিন্তু মার্কেট আমাকে বেশি পিএনএল দিচ্ছে, প্রফিট দিচ্ছে, নেট প্রফিট বেশি পাচ্ছি। বাট আমি যদি বাই সাইড পজিশন মেক করি তাহলে এখানে কিন্তু আমি কম প্রফিট পাচ্ছি। সো আমাকে এই দুইটার ক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে কোন সেটআপটা তোমার জন্য বেশি স্ট্রং। এখন আসো কোন সেটআপটা বেশি স্ট্রং ওইটা আমরা দেখি। আমরা কিন্তু এই জায়গায় ফার্স্ট অফ অল দেখছি 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা প্রথমেই কনফার্মেশন নিয়ে গেছি যে মার্কেটের মুভমেন্ট কেমন। মার্কেটে অ্যাকর্ডিং টু ক্যান্ডেল মুভমেন্ট তোমরা যদি একটু লক্ষ্য করো, ক্যান্ডেল মুভমেন্ট অনুযায়ী মার্কেট কিন্তু এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করার পসিবিলিটি হাই, কারণ রিসেন্ট টাইমে ডিমান্ড জোন হিট করছে। এবং আর একটা জিনিস এই জায়গায় ব্রেকডাউন হয়েছে, ইটস ক্রিয়েট এ কনফিউশন যে মার্কেট কি মুভমেন্ট করবে, এই জায়গা থেকে আগে এই উইকটা ফুলফিল করবে কিনা, এই জায়গায় যে আমাদের গ্যাপটা আছে, ইনএফিসিয়েন্সি আছে, এই ইনএফিসিয়েন্সি আগে ফুলফিল করবে কিনা মার্কেট, এখানে কিন্তু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। সো বাই সাইডের ক্ষেত্রে মাল্টিপল কিন্তু কনফিউশন জাস্ট ক্রিয়েট হচ্ছে। বাট তুমি যদি দেখো যে সেল সাইডের জন্য মার্কেট টোটালি কি হচ্ছে, এই জায়গা থেকে ডিমান্ড জোন সাপ্লাই জোন থেকে মার্কেট রিজেকশন হচ্ছে। মার্কেট যদি এই পজিশন বরাবর আসে মার্কেট কিন্তু সেল হওয়ার পসিবিলিটি হাই। এখন আমরা আসি 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে সেটা হচ্ছে যে কনফার্মেশন এই জায়গায় চলে আসছে। মার্কেট যদি এই বরাবর আসে কনফার্মেশন এই জায়গা থেকে বেশি পাচ্ছি, সেল হওয়ার পসিবিলিটি হাই। সো মাল্টিপল কনফার্মেশন কিন্তু আমাকে বলতেছে যে সেল সাইড পজিশন মেক করার জন্য এবং বাই সাইড কনফিউশন ক্রিয়েট করতেছে। এখন তুমি কোন ডিসিশনটা নিবা? তোমার ক্ষেত্রে সেল সাইড পজিশন মেক করা, আমি কিন্তু কোনো স্ট্র্যাটেজি দেখাচ্ছি না, ডিরেক্ট প্রাইস অ্যাকশন বেসড, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অন্য কোনো স্ট্র্যাটেজি এই জায়গায় ইউজ করতেছি না, কারণ বিগিনারদের এত স্ট্র্যাটেজি তোমার দরকার নাই ভাই। তুমি সহজভাবে মার্কেটে ক্যাপচার করার ট্রাই করো, মার্কেটের মুভমেন্টগুলো ডিটেক্ট করো। এবং এখন তোমার ফাইনাল ডিসিশন যেটা মেক করবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, এখন এই রিসেন্ট টাইমে মার্কেট কোন ট্রেন্ডে আছে। তুমি যদি সুন্দর করে একটু দেখো, মার্কেট রিসেন্ট টাইমে একদম হাই পজিশন ছিল, এটা হাই থেকে মার্কেট কিন্তু সেল সাইড পজিশনই মেক করতেছে বারবার। মার্কেট কিন্তু সেল সাইড, দেখো মার্কেটের মুভমেন্টটা দেখো, সেল সাইড। এগেইন তুমি যদি দেখো সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট রিসেন্ট একদম হাই পয়েন্ট থেকে মার্কেট এগেইন সেল সাইড পজিশন মেক করতেছে। এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো দেখো, যখন এই ট্রেন্ড লাইনটা হিট হয়েছে, ট্রেন্ড লাইন হিট হওয়ার পরে মার্কেট কি করছে, রিভার্স করছে। এগেইন মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে, রিটেস্ট করছে, ব্রেকডাউন হয়ে গেছে, ফেক, দ্যাটস মিন ইটস এ ফেক আউট, রাইট? দেন মার্কেট এগেইন ট্রাই করতেছে এইটাকে ব্রেক করে, এবং নেক্সট রেজিস্ট্যান্স তাহলে এইটা হবে, এই ট্রেন্ড লাইনটার নেক্সট রেজিস্ট্যান্স হবে। এবং রেজিস্ট্যান্সটা হিট করে ব্রেকআউটের মতো যখনই এই জায়গায় আসতেছে মার্কেট, যখনই এই পজিশন বরাবর আসবে তখনই কিন্তু মার্কেটে এগেইন আমাদের একটা সেলার কনফার্মেশন চলে আসতেছে। সো আমরা কিন্তু প্রপার একটা কনফার্মেশন পাচ্ছি সেল সাইডের। সো এখন তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার। আমি প্রথমে কি করলাম, মার্কেট ক্যাপচার করলাম, ডিমান্ড সাপ্লাই জোন মার্কেট থেকে ফাইন্ড আউট করলাম। এখন কি করলাম, এখন হচ্ছে ট্রেন্ড দেখতেছি মার্কেটের। যখনই মার্কেটের ট্রেন্ডটা আমি দেখে ফেললাম তাহলে একদম আমার কাছে টোটাল জিনিস মার্কেটের ক্যাপচার অ্যাজ এ বিগিনার হিসাবে আমার কাছে সমস্ত ডাটা কিন্তু চলে আসছে। আমার অত স্ট্র্যাটেজি এই জায়গায় ইউজ করার দরকার নাই বিগিনিংয়ে, সেটা পরে খুঁজবা, ওই সেট আপগুলো পরে মেক করবা। আমি যদি বিগিনিংয়েই তোমাকে হাই এন্ড একটা সেট আপ দিয়ে দিই, মাল্টিপল কনফার্মেশন মাল্টিপল ইন্ডিকেটর ইউজ করতে বলি, তাহলে তুমি দেখবা যে তোমার ক্ষেত্রে ওটা কাজ করতেছে না। আমার ক্ষেত্রে যেটা কাজ করে, ট্রেডিংয়ে আর একটা মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু তোমার ক্ষেত্রে কাজ করে না। এর একমাত্র কারণ হচ্ছে আমি ব্যাক টেস্টিং করছি এবং আমি সমস্ত কনফার্মেশন যখনই হিট করে তখনই ট্রেড এক্সিকিউট করি। আর তুমি আমার কাছে স্ট্র্যাটেজি শিখছো, শেখার পরে তুমি প্রপারলি যতই তুমি শেখার ট্রাই করো, 100% কখনোই ট্রেডিংয়ে এই ক্যান্ডেল কনফার্মেশন শেখা পসিবল না। তুমি একটু এদিক সেদিক হবে তখন তুমি মিলাইতে পারবা না। তো যার কারণে তুমি ট্রেড এক্সিকিউট করবা, তোমার ম্যাক্সিমাম টাইম স্টপ লস হিট হয়, আর বলবা যে এই এক্স ট্রেডারের আমার স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে কাজ করে নাই, ওয়াই ট্রেডারের এই স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে কাজ করে নাই, ওরা ট্রেড পারে না, এরকমটা না। বিষয়টা হচ্ছে সবাই তাদের পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে যদি প্রফিটেবল থাকে, অবভিয়াসলি ইফ হি ইজ এ প্রফিটেবল ট্রেডার দেন অবভিয়াসলি তাকে অ্যাকসেপ্ট করো এবং দেখো এবং ওই জায়গা থেকে শেখার চেষ্টা করো। কারণ একটা জিনিস হচ্ছে, কেউ একজন ভালো করতেছে, তার স্ট্র্যাটেজি ভালো কাজ করতেছে, অবভিয়াসলি সে এটার পিছনে ব্যাক টেস্টিং করছে এবং কষ্ট করে এই স্ট্র্যাটেজিটা ফাইন্ড আউট করছে। সো তার পিছনে অনেক দিন ব্যাক টেস্টিং করার পরেই তো একটা অ্যালগোরিদম বা একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করা যায়। সো এটা কিন্তু 1-2 দিনের বিষয় না। তুমি যখনই ব্যাক টেস্টিং করবা তখনই ধীরে ধীরে বুঝে যাবা যে ব্যাক টেস্টিং প্রসেসটা একটু হার্ড। সো যার স্ট্র্যাটেজি ভালো কাজ করে
আমি কিন্তু বলতেছি যে আমার স্ট্র্যাটেজি যদি এখন ভালো কাজ করে, তুমি এটা আমি বুঝাচ্ছি না যে আমার স্ট্র্যাটেজি ফলো করো, আমি সবসময় বলি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করো। বাট বিজ্ঞানী হিসেবে তুমি যদি আমারটা ক্যাপচার করতে পারো ইটস ওকে ফাইন, বাট আমি কখনো এটা রিকমেন্ড করি না। নিজে নিজে স্ট্র্যাটেজি বিল্ড করো, এটা তোমাকে হেল্প করবে। এখন স্ট্র্যাটেজি কেমনে বিল্ড করবা এটা নিয়ে নেক্সট একটা ভিডিও লাগবে, কারণ অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া আমরা এই জায়গা থেকে মার্কেটের জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। আমাদের কিন্তু মার্কেট ক্যাপচার করা শেষ এবং আমরা ডিসিশন নিয়ে নিছি, যেহেতু আজকে ফ্রাইডে মার্কেট ইউজুয়ালি সেলার অ্যাক্টিভেট বেশি থাকে। এটা কিন্তু আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অ্যান্ড নাম্বার 2, মার্কেট ট্রেন্ড লাইন কনফার্ম করতেছে, এই জায়গা থেকে সেল সাইড মার্কেট মেক করবে। অ্যান্ড নাম্বার 3, আমার এই জায়গা থেকে বলতেছে কি যে মার্কেটে আমাদের সেলার বেশি এই জায়গায়, এবং আমাদের রিসেন্ট যে কনফার্মেশনগুলো আছে, বাট এখানে 2-3টা কনফার্মেশন আসছে বাই সাইড পজিশন মেক করার জন্য, বাট হুইচ ইজ নট প্রপার অ্যান্ড ভ্যালিড কনফার্মেশন। এখন আমরা চলে যাব এগেইন 15 মিনিটস কনফার্মেশনে। 15 মিনিটসে দেখি আমাদের কোনো প্রপার কনফার্মেশন আসছে কিনা। 15 মিনিটসে দেখো মার্কেট আমাদের রিজেকশন ক্যান্ডেল, আই মিন এই 10 লাইন থেকে মার্কেট এগেইন রিজেকশন করতেছে। সো মার্কেটের মুভমেন্ট একটু, আমি জাস্ট এই জোনের মধ্যে গেলেই আমি কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারবো এই জোনের মধ্যেই। এগেইন আবার আমাদের বাই সাইড পজিশন, যেটা বাই সাইড পজিশন এই জোনের আশেপাশে আসলে আমি বাই সাইড পজিশনও মেক করতে পারবো। সো দুইটাই কিন্তু এখানে হিউজ পসিবিলিটি আছে, বাট আমি ট্রাই করতেছি যে সেল সাইড পজিশন হোক মার্কেটে সেট আপ। এই যে এখন যে মেইন বিষয়, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কিন্তু চাইলে এখন ট্রেড এক্সিকিউট করতে, ভাই আমার ধৈর্য নাই, আমি কি করব? আমি সেট আপ ফাইন্ড আউট করছি, এখন আমার কাজ কি? পেশেন্স, একদম চিল। মার্কেটে যাই হয়ে যাক না কেন, আমি জাস্ট মার্কেটের দিকে তাকায় আছি। ওকে ফাইন, আমি ধরো এখন একটা কফি খাইতে মন চাইলো, কফি খাইলা, পানি খাইতে মন চাইলো, পানি খাইলা। সো তারপরে মার্কেটের থেকে দেখতেছো তুমি এই যে টাইমগুলোতে, এই টাইমের মধ্যে তুমি ট্রেডিংয়ের নিউজ দেখলা, মার্কেটে কি অবস্থা, মার্কেটে কি মুভমেন্ট করতেছে, এবং নিউজগুলো দেখলা যে গোল্ড মার্কেটের কি অবস্থা, ইউএসএতে গোল্ডের কি অবস্থা, ভেনেজুয়েলা থেকে কি অবস্থায় তেল নিয়ে আসতেছে আমেরিকা, এই সমস্ত জিনিস। একটা জিনিস দেখো, তোমার এইসব বিষয়ে এত ডিপ ইনভেস্টিগেট করার দরকার আছে? ভেনেজুয়েলাতে কি হচ্ছে ওইটা তোমার দেখার দরকার আছে? তোমার কোনো কমেন্ট, তোমার কোনো কিছু তাদের ক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? তোমার একটা ফেসবুক পোস্ট তাদের জন্য কোনো ইম্প্যাক্ট ফেলবে? যদি ইম্প্যাক্ট ফেলে দেন সেটা অন্য কথা, যদি ইম্প্যাক্ট না ফেলে তাহলে ওই জিনিসগুলো ভাবার দরকার নেই। জাস্ট দেখতেছো, ওকে ফাইন, ইটস ওকে, ইটস বেটার তুমি আমাদের জায়েদ হাসান চ্যানেলের ভিডিও দেখো, তবে একটা ডেইলি কিন্তু শিখতে পারবা। রিলসগুলো আপলোড করা হয়েছে, 30 ডেজের একটা সিরিজ, একটা ফুল সিরিজ আপলোড করা হয়েছে রিলসের মাধ্যমে। সো ওগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এগেইন দেখতে পারো, যেন মাইন্ডে রিকল করে যে হ্যাঁ আমাকে এই জিনিসটা এগেইন একটু ঝালাই করার দরকার, সেটা করতে পারো। আর ধৈর্য কি যে একটা বড় একটা জিনিস, যদি মার্কেট ওই সেটা ফলো না করে, উইল নট এক্সিকিউট আওয়ার ট্রেড। এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে, মার্কেটের মুভমেন্ট এমনিতেই বেশি থাকবে, দেখতেছো ভোলাটিলিটি লেভেল দেখতেছো। সো মার্কেটের মুভমেন্টগুলো যখনই আসবে আই উইল এক্সিকিউট মাই ট্রেড যখনই। তবে আমি চাচ্ছি যে সেল সাইড পজিশন মেক করার জন্য। সো মার্কেট যদি পাম্প করে এগেইন, তাহলে আমরা সেল সাইড পজিশন মাস্ট বি এন্টার করব, এবং সেই সাথে মার্কেট যদি বাই সাইড পজিশনের জন্য মার্কেট ফরমেশন, আমি যে ফরম্যাট দেখতেছি এই ফরম্যাট যদি চলে আসে, দেন এক্সিকিউট আওয়ার ট্রেড। তবে সব থেকে সেফেস্ট এন্ট্রি হচ্ছে এই জায়গায় হচ্ছে সব থেকে সেফেস্ট এন্ট্রি বাই সাইড পজিশন মেক করার জন্য। এই জায়গায় একটা রিমাইন্ডার দিয়ে দিই, অ্যান্ড এই জায়গায় একটা রিমাইন্ডার দিয়ে দিই, যখনই মার্কেট এই বরাবর আসতে একটা অ্যালার্ম আমার কাছে চলে আসবে। সো আপাতত ভিডিওটা পজ করে দেই, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। সো যখনই আমি সেট আপ খুঁজে পাচ্ছি, আমি অবভিয়াসলি ইনস্ট্যান্ট আমি ভিডিওটা মেক করতেছি ইনশাআল্লাহ। মাই ডিয়ার ব্রাদার, যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছো যে অলমোস্ট আমাদের সেট আপের কাছাকাছি চলে আসছে। সো এর মধ্যে কিন্তু এই যে আমি এখন কফি খাচ্ছি, দ্যাটস মিন আমি এখন পেশেন্সে আছি, একদম ধৈর্য সহকারে মার্কেটে বসে আছি। মার্কেট যদি এখন রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, বাট আই হোপ মার্কেট মানে সাপ্লাই জোন বরাবর যাবে। সো আমি এন্ট্রি প্লেস করব, আমাদের ফার্স্ট এন্ট্রি এক্সিকিউট করতে যাচ্ছি হচ্ছে 16 থেকে। এই জায়গায় যখনই আসবে, মানে 4616 যখনই আসবে, দেন আই উইল এক্সিকিউট মাই ফার্স্ট ট্রেড হিয়ার। সো এই জায়গায় সবসময় ট্রাই করব, আমি যে আমার ট্রেডিং স্টাইল কিন্তু আলাদা। সো আমার বিষয়টা কিন্তু অন্যভাবে কাজ করে। আমি ফার্স্ট ট্রেড একদম লোয়েস্ট অ্যামাউন্টের ট্রেড প্লেস এক্সিকিউট করি, এবং ওই সেম অ্যামাউন্টেরই সেম লটেরই একটা ট্রেড
তারপরে যখন মার্কেট মুভ করবে, ধরো 16তে একটা ট্রেড এক্সিকিউট করছি, মার্কেট 17তে গেল, ওই জায়গা থেকে আরেকটা সেল সাইড আমি এক্সিকিউট করি। সো এরকম আমি 3-4টা ট্রেড এক্সিকিউট করি। সো দ্যাটস মিন আমার দেখা যায় যে ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট, সাপোজ আমি 0.5 লট আমি এক্সিকিউট করবো, ধরো আমার অ্যাকাউন্ট অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট করে দেখলাম যে আমার 0.5 লট পর্যন্ত আমি আমার ট্রেড এক্সিকিউট করলে আমি সেফ জোনের মধ্যে থাকি, তাহলে যে আমি 0.4 পর্যন্ত আমি ট্রেড এক্সিকিউট করি। সো মাঝে মাঝে দেখা যায় 0.5 এক্সিকিউট করি, এবং আমার যখন বেস্ট স্ট্র্যাটেজি হয় তখন হয়তো আমি রিস্ক অ্যামাউন্টটা বাড়াই দিই। বাট আমি কাউকে বিগিনারদের জন্য বলবো যে কেউ শুরুতেই রিস্ক অ্যামাউন্ট বাড়ানোর দরকার নেই, অল্প অল্প করে ট্রেড নিলে ইটস দি বেস্ট। এবং এই যে গ্রিড সিস্টেম আমি যেটা বলি, এটা গ্রিড সিস্টেম। দেখা যায় যে আমার ট্রেডগুলো এক্সিকিউট হচ্ছে, আমি বেস্ট এন্ট্রিগুলো পাচ্ছি আমার সেট আপের, এবং আমি তো সেট আপ পাইলে দেন ট্রেড এক্সিকিউট করি। সো আমার সেট আপের বেস্ট এন্ট্রিগুলো আমি পাচ্ছি, এবং আমার ওই ধরনের মানে রিগ্রেট ফিল হচ্ছে না। বা নবস তো অনেক খারাপ জিনিস, নবস তো বলে যে ওই জায়গায় থেকে যদি আমি মানে নিতে পারতাম, এন্ট্রিটা নিতে পারতাম, সো এরকম ফিল হয়। সো এক্স্যাক্টলি সেম মাইন্ডসেট সবারই থাকে, তো এই জন্যই আমি এই গ্রিড সিস্টেমটা ইউজ করি। তো দেখা যায় 0.1 আমি এক জায়গায় এন্ট্রি এক্সিকিউট করলাম, 17তে এগেইন 0.1, আবার হচ্ছে 18তে গিয়ে এগেইন 0.1। সো আমি এরকম একটা লিমিট রাখি যে যখনই 19 যাবে, দেখো 19 বরাবর যখনই মার্কেট আসতেছে, দেন ইটস দি ফাইনাল এন্ট্রি পয়েন্ট। সো ওই জায়গা থেকে আমি কিন্তু আমার ট্রেড এক্সিকিউট করতে পারি। সো 5 মিনিটস টাইম ফ্রেমে আসছি ফর গেটিং বেস্ট এন্ট্রি, এবং 15 মিনিটস থেকে আমি কনফার্মেশন নিচ্ছি। বাট 5 মিনিটে আমি ট্রেড কনফার্মেশন নিয়ে, মানে ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে ট্রেড এক্সিকিউট করবো। সো মার্কেট যখনই 16 বরাবর আসবে, আই উইল এক্সিকিউট মাই ট্রেড। আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি এবং সেল সাইড পজিশন মেক করবো। সো দেখি মার্কেট কতক্ষণ সময় লাগে। সো তোমরা দেখতে পারতেছো যে মার্কেট কিন্তু অলমোস্ট মানে 16-এর কাছে চলে আসছিল, আই মিন 4616-এর কাছে। সো লেটস সি। আমি জাস্ট পেশেন্সলি দেখো বসে আছি। অনেকে কি করে এই সময়ে যে কাছাকাছি চলে গেছে, ওকে আমি সেট আপ এটার আগেই কিন্তু এন্ট্রিগুলো এক্সিকিউট করে, বাট এটা করা কখনোই উচিত না, এবং আমি কাউকে এটা রিকমেন্ডও করি না। আমি যদি 15 মিনিটস টাইম ফ্রেমে আসি, ইয়া গ্রেট। সো আমি এই জায়গা থেকে সেল সাইড কিন্তু একটা এন্ট্রি এক্সিকিউট করে দিলাম। ওকে ফাইন, আমাদের সেট আপ হিট হয়ে গেছে, আমি ফোন দিয়ে ট্রেড এক্সিকিউট করতেছি, এক্সিকিউট ডান। সো আমি এখন আমার ট্রেড এক্সিকিউটগুলো করে ফেলছি। জাস্ট ট্রেডিং ভিউ আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে চাইলাম, বাট সেল মার্কেট শিফট এইস, আচ্ছা এখান থেকে এগুলো হচ্ছে না কেন, নাকি রেকর্ড চলতেছে এই জন্য মনে হয় এখান থেকে করা যাচ্ছে না, বুঝতেছি না। তো যাই হোক, আমার কিন্তু সুন্দরভাবে আমার ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, এবং আমি এগেইন একটা ট্রেড এক্সিকিউট করবো এখন। ওকে ফাইন। সো এখান থেকে কিন্তু আর একটা ট্রেড এক্সিকিউট করা হয়ে গেছে 19-এ। আমার 4টা ট্রেড এক্সিকিউট করা হয়েছে টোটাল। একটা হচ্ছে 16তে, 17তে, 18তে, একটা হচ্ছে 19-এ। সো আমার 4টা 0.1 করে ট্রেড এক্সিকিউট করা হয়ে গেছে। জাস্ট এখন তোমরা জাস্ট, আমি আমার পিএনএল কখনোই শো করবো না, বাট তোমাদের জন্য শো করা লাগে মাঝে মাঝে। তোমরা এখন জাস্ট এইখানের সেট আপটা দেখবা। আমাদের এখন এসএলটা আমরা একটু ফিক্স করি। এসএলটা আমি এত বড় এসএলও রাখতে চাচ্ছি না এই জায়গায়। অ্যাকর্ডিং টু মাই অল অ্যানালাইসিস আমি এই পর্যন্ত এসএলটা মানে করতে পারি। ওকে ফাইন, এতটুকু ফাইন। এরকম কততে এসএল 3, মানে 4630, এটা হচ্ছে আমার এসএল পজিশন। এখন লেটস সি, আমাদের তো ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, এখন আমাদের জাস্ট আর কোনো কাজ নাই মার্কেটে, আর কোনো একবার ফিরেও তাকাবা না। তোমার সেট আপ এতক্ষণ সময় নিয়ে তুমি সেট আপ বের করছো, কত সময় লাগতেছে। সো এতক্ষণ সেট আপ নিয়ে তুমি যখনই সেট আপ খুঁজে বের করছো, তুমি ট্রেড এক্সিকিউট করছো। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট দেখা, আর কোনো কিছু না। আমাদের সেট আপ এক্সিকিউট হয়ে গেছে, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট মার্কেট বসে বসে দেখবা, এবং তোমরা পিপ অনুযায়ী ক্যালকুলেট করে হিসাব বের করো যে কত গেইন হবে। অ্যান্ড তোমরা যদি একটু লক্ষ্য করো, এই পর্যন্ত হচ্ছে আমাদের এসএলটা এত বড়, মানে টিপিটা যদি ছোট রাখি, মানে এটা হচ্ছে ফাইনাল মানে টিপি যদি 4600-তে রাখি, আমি টিপিটা ছোট করে দিচ্ছি। সমস্ত কিছু এই জায়গা থেকে কাস্টমাইজ করা যায়। এটা সবাই ট্রেড নেওয়ার জন্য সব থেকে ভালো যায় প্ল্যাটফর্ম হচ্ছে MT5 বা MT4। তোমরা যদি ইউজ করে থাকো, MT5 ইজ দি বেস্ট। ইউজুয়ালি এই জায়গায় লেটেন্সি থাকে না বললেই চলে, দেখা যায় ইনস্ট্যান্ট ট্রেডগুলো এক্সিকিউট হয়ে যায়। বাট তুমি যখন ব্রোকারে যাও বা হচ্ছে ট্রেডিং ভিউ ইউজ করো না কেন, একটু ডিলে হয়, লেটেন্সি হয়। ওকে ফাইন, মার্কেট আমি যদি এই যে আমার টিপি অনগুলো বুক করতে থাকি, তাহলে টিপি অন হচ্ছে আমি আমার মেম্বার বা কমিউনিটি মেম্বারে জানাই দিছি হচ্ছে টিপি অন হচ্ছে 46
অন টু 4612 হচ্ছে এই জায়গাতে। সো 4612 পর্যন্ত আসলে আমার টিপি ওয়ানটা হিট হবে। দেন এগেইন আমার টিপি টুটা সেট করতে বলছি হচ্ছে 4610-তে। 4610 ইজ হিয়ার, এই জায়গা বরাবর। সো 4610 এগেইন হচ্ছে 4605, এটা হচ্ছে আমার টিপি থ্রি 4605 দিস অন। অ্যান্ড এগেইন হচ্ছে আমাদের 4600 4600 হচ্ছে আমাদের ফাইনাল টিপি ইনশাআল্লাহ। লেটস সি। সো আমার কিন্তু আর কোনো কাজ নাই এই জায়গায়, আমার আর কোনো কাজ নাই। আমি সমস্ত কিছু মার্কেটের জন্য ওয়েট করছি। মার্কেট দেখো এক্স্যাক্ট এন্ট্রি পয়েন্ট থেকে রিভার্স করছে। এখন আমি একটু জাস্ট তোমাদের ফরম্যাটগুলো দেখাই। এটা এক্সিকিউট হয়ে গেছে, এটা হিট করছে এবং লেটস সি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী টিপি ওয়ান, টিপি টু, টিপি থ্রি, টিপি ফোর। সো মার্কেটে এখন জাস্ট ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নাই। আমি জাস্ট কী করবো, এখানে তো আর কোনো কিছু বলার নেই। যখনই বলছি পেশেন্স, দ্যাটস মিন পেশেন্স। এখন আমি বসে বসে চা খাবো। চা যদিও ঠান্ডা হয়ে গেছে, আই মিন কফি যদিও ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ বানায় প্রয়োজনে খাবো, আর মার্কেটের মুভমেন্টগুলো দেখবো এবং এনজয় করবো। দ্যাটস ইট। আমার আর কোনো টাচ এখানে কোনো কিছু করা লাগবে না। বাই দিয়ে আমি এখানে সেট আপ করি না, আমি সেট আপ করি অ্যাট দি সেম টাইম। এবং ভিডিওটা জাস্ট টিপিগুলো হিট বা এসএল যেটাই হোক না কেন, টিপি হিট হোক বা এসএল হিট হোক, সমস্ত কিছু দেখাই দিব। নো চিটিং, একদম প্রত্যেকটা জিনিস জানতে পারবে ইনশাল্লাহ। সো আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা টিপি হিট হয়ে যাবে ইনশাল্লাহ উইদিন ফিউ মিনিটস। সো लेट्स सी। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मौत का खेल अभी चल रहा है, आप स्क्रीन में देख सकते हैं। मैं अभी पानी पीकर आपके साथ बात करना चाहती हूँ कुछ। By the way, it's not a comedy video, but I'm feeling so much excited to be very honest. যে আলহামদুলিল্লাহ আমরা একটা প্রপার সেটআপ ফাইন্ড আউট করছি এবং ওই জায়গা থেকে আমরা ট্রেড এক্সিকিউট করছি প্রপার গিড নিয়ে। এবং আলহামদুলিল্লাহ আমাদের ডিরেক্ট টিভি হিট, ওয়াল টিভি হিট, একটা না, আমরা টোটাল 4টা টিভি সেট করছিলাম এবং 4টা টিভি হিট। এবং আমি টিপিটা কমাই দিছিলাম জাস্ট ফর ভিডিও, যেন ভিডিওটা অত বেশি লং না হয়। বাট কি করার, আলহামদুলিল্লাহ যতটুকু প্রফিট হয়েছে উই আর টু মাচ হ্যাপি, কারণ অলরেডি 170, 60, 90, 80 পিপস গেইন হয়ে গেছে। 180 বা 90 পিপস, ইটস মিন হিউজ গোল্ড। এবং এই জন্যই বললাম গোল্ড ট্রেডিং সবাই এই জন্য করে। ভোলাটিলিটি লেভেল দেখছো, এবং আমরা সেল সাইড কেন ডিসাইড করছি আমি কিন্তু অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি। কেমনে একদম পেশেন্সলি ওয়েট করছি তোমাদের সাথে শেয়ার করছি, এ টু জেড তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা যদি এখন পাকনামি করো যে যদি মার্কেটে এসেই তোমরা যদি ট্রেড এক্সিকিউট করো, তাহলে তো তুমি একটা পাকনা। আর পাকনা যদি বেশি হয় ভাই, তুমি আজকে একটু প্রফিট করতেছো, কালকে একটু প্রফিট করতেছো, তারপরের দিন যে নিশ্চিত তুমি লস করবা, এখন ব্লো আপ করে দিবা এবং তুমি নিজেকে অনেক ব্লেম করতে থাকবা বা মার্কেটে ব্লেম করতে থাকবা বা তুমি যার কাছ থেকে শিখছো তারাই ব্লেম করতে থাকবা। এই ধরনের কাজ কি আসলেই তোমাদের ক্ষেত্রে করাটা ঠিক হবে? অবভিয়াসলি না। এর জন্য প্রপার একদম পেশেন্সলি মার্কেটে এন্ট্রি করো, ধীরে 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 মার্কেট বোঝার ট্রাই করো। আমি এটা বিলিভ করি যে তুমি হয়তো বা একদিনে ভালো কিছু করতে পারবা না, বাট তুমি যদি কনসিস্টেন্টলি অল্প 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 করে গ্রো করো, অবভিয়াসলি একদিন অনেক ভালো কিছু হবে। এবং সবসময় একটা বিষয় মাথায় রাখবা, যে কোনো কিছু করবা কারো উপর ভরসা করে না, বা আমি শিখাইছি আমার উপর ভরসা করে না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা। কারণ আল্লাহ চাইলে তোমার রিজিকে বারাকা দিতে পারে, আল্লাহ চাইলে তোমার রিজিক যেমনে থাকবে অমনেই, বুঝছো না? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে রিজিক বেশি বেশি চাইবা। ইটস দি বেস্ট ওয়ে ফর গেটিং রিজিক। এটা আমি তোমার রিজিক দিতে পারবো না, আই এম নাথিং, আই এম নন। একমাত্র পৃথিবী বলতে পুরো বিশ্বে, পুরো ইউনিভার্সে একমাত্র আল্লাহই তোমাকে রিজিক প্রোভাইড করতে পারবে, রিজিক বাড়ায় দিতে পারবে ইফ আল্লাহ ওয়ান্টস। সো সবসময় আল্লাহর কাছে চাইবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যান্ড তোমরা মার্কেট দেখতেই পারতেছো রাইট নাও, মার্কেট সিচুয়েশন। সো দিস ইজ কল সেট আপ, অ্যান্ড আই হোপ তোমরা সবাই এরকম শিখবা এবং ভালো কিছু করবো। আমি চাই, দেখো এই জিনিসটা আমি নিজের মধ্যে রাখলেও কিন্তু পারতাম না বলো, বাট আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আই এম নট ডুইং শো অফ যে হ্যাঁ আমি পারি এটা ওটা। আমি জাস্ট এরকম কিন্তু করতেছি না ভাই, আমার ওই মাইন্ডসেট নাই বা ওই ধরনের মাইন্ডসেট কখনো আসেও না। তোমরা প্লিজ অন্যভাবে নিও না যে ভাই মনে হয় একটু পারে এই জন্য এইভাবে কথা বলতেছে। আমি জাস্ট তোমাকে একটু ইগো বুস্টার করে দিচ্ছি যেন তোমরা এটা প্রপারলি শিখতে পারো, প্রপারলি ফোকাস দাও। তোমরা ভুলভাল সিগন্যাল ফলো করো না, বা কারো সিগন্যাল, আমার সিগন্যালও ফলো করার দরকার নাই ভাই। তুমি আমার সিগন্যাল, আমি কে যে আমার সিগন্যাল তুমি ফলো করবা? আই এম নাথিং, আই এম নন। সো তুমি আমার সিগন্যাল কেন ফলো করবা?
তুমি নিজে শিখবা আগে, নিজে শিখে যখন কনফিডেন্ট হয়ে যাবে তুমি আল্লাহর উপর ভরসা করে টেট প্লেস করো, শেষ, আর কোনো কথা নেই, একদম ভেরি ইজি। তুমি সেট আপ পাইছো, তুমি যখন টেটটা এক্সিকিউট করছো, তুমি তো আর কিছু করার নাই ওই জায়গায়, তোমাকে কেউ হেল্প করতে পারে? আল্লাহ যদি তোমার রিজিক বাড়াইয়া দেয়, অবভিয়াসলি তোমার ভালো কিছু হবে, দ্যাটস দি মেইন থিং। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো, এবং পেশেন্ট, আমি প্রত্যেকটা জিনিস লাইভ দেখাইছি, এবং সেই সাথে আমার গ্রুপের স্ক্রিনশটও এইটার সাথে ইনক্লুড করে দিব, যেন দেখতে পারো যে হাউ আওয়ার মেম্বার্স আর গোয়িং আলহামদুলিল্লাহ উইথ মি। সো কিপ পেইং ফর আস, কিপ পেইং ফর মি, যেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি বা যতটুকু শেখার চেষ্টা করি ওইগুলো যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছো। যদি উপকৃত হও তাহলে অবভিয়াসলি এই চ্যানেলে জাস্ট একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে এবং লাইক দিয়ে একটু আমাদের চ্যানেলটা একটু বুস্ট করে দাও। দ্যাটস ইট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।